দেখি কি আছে। 58। 54 তো এমন কিছু নেই, আমি আসবো আরে তারপর আমি তো দেখাবো, ঠিক আছে। বললাম যে আপনি ওটা করিয়েছেন, কিন্তু আমি এই মুহূর্তে মনে করতে পারছি না যে 2%টা বের হ্যাঁ, করতে তার তার কি মানে করবেন। ঠিক আছে, এখনই বের হয়ে যাবে, দাঁড়াও, দু তিনটে তো অঙ্ক রয়েছে, তো তাড়াতাড়ি চলে যাবে। দেখো, the ratio of the simple interest earned on a certain amount at the rate of the 5% and 8% 6 year and 3 year respectively, বলছে রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট। সিম্পল ইন্টারেস্ট কত হবে? সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা জানো, এসআই ইকুয়াল টু পি টি আর বাই 100। ঠিক আছে, পি দু জায়গায় সেম রয়েছে, কারণ আলাদা কিছু বলা নেই। ঠিক আছে, তাই জন্য ডিফারেন্ট অ্যামাউন্ট বলা হতো তো আলাদা হতো, বাট এখানে সেম অ্যাকাউন্ট। এবার এখানে দেখো দুটো জিনিস রয়েছে, ওরা কোয়েশ্চেন ভুল মানে যে বইতে সলিউশন ভুল করেছে, কিন্তু তোমরা ভুল করবে না। দুটো জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে যেহেতু বলেছে সার্টেন অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট মানে একটা অ্যামাউন্ট, আলাদা অ্যামাউন্ট বলেনি, ডিফারেন্ট অ্যামাউন্ট বললে আলাদা ব্যাপার। ঠিক আছে, চলো দেখো কোয়েশ্চেনটা দেখো। 5%, 8%, 6 বছর, 3 বছর পর পর। ঠিক আছে, 5%, 8%, 5%, ঠিক আছে, 8%, ঠিক আছে, আর 6 বছর, আর 3 বছর। ঠিক আছে, 3 ইয়ার। ওকে, এটা রয়েছে। এবার তুমি জানো কি এসআই ইকুয়াল টু হয় কি, বলবে কি পি ইন্টু টি, টি ইন্টু আর, এটা বাই 100। ঠিক আছে, বাই 100, এটাকে সরিয়ে নিই, তো পি ইন্টু, মানে এটা বাই 100, 100 100 ক্যান্সেল, পি পি ক্যান্সেল। দেখো, তারপর 6 5 30, 8 আর 24, 6 4 24, 6 5 30, 5:4 আনসার হবে। কিন্তু যদি এই কোশ্চেনটা যেভাবে বলা হয়েছে এখন আনসার এটা হবে, মানে এই নাম্বার। কিন্তু যদি ও বলতো এরকম ডিফারেন্ট অ্যামাউন্ট, তাহলে কি করতে, এখানে P1 সাপোজ ধরতে, আর ইন্টু 5 × 6/100। ঠিক আছে, আর এখানে ইফ ডিফারেন্ট, ডিফারেন্ট সাম থাকতো। ঠিক আছে, সাম, আর এখানে ধরতে P2 ইন্টু 8 × 3/100। ঠিক আছে, এটা ক্যান্সেল। তারপরে কি হতো, P1/P2 ইকুয়াল টু 24/30। তাহলে এখান থেকে 6 4 24, 5। তাহলে এখানে হতো P1, মানে P1:P2। তখন এটা এসআই না, তখনও তোমাকে কি সাম অফ অ্যামাউন্ট বলতো, এটা রেশিও হতো কত, 4:5। এবার তোমাকে কি বলা হয়েছে, এখানে তোমাকে বলা হয়েছে এসআই রেশিও, তো দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট আর্ন অন এ সার্টেন অ্যামাউন্ট। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্ট এর রেশিও বলা হয়েছে, এসআই রেশিও এটা হবে, আর প্রিন্সিপালের রেশিও এটা হবে, বুঝেছো? যদি আলাদা আলাদা অ্যামাউন্ট বলা হয়, ক্লিয়ার? তাহলে তোমার কাছে এটা আনসার হবে। বইতে এটা দিয়েছে কারণ এটা ভুল দিয়েছে, ওটা প্রিন্সিপালের রেশিও। হ্যাঁ, ঠিক আছে, চল, 59। হ্যালো, দেখো, এখানে দেখো আলাদা আলাদা বলছে, টু ডিফারেন্ট স্কিম ফাইন্ড দ্য রেশিও অফ সিম্পল ইন্টারেস্ট রিসিভ ফ্রম দ্য সেম অ্যামাউন্ট। দেখো আবার বলছে সেম অ্যামাউন্ট ইনভেস্টেড এট দ্য সেম রেট, সেম রেটও বলা হয়, 6 ইয়ার অ্যান্ড 10 ইয়ার। তাহলে তো কিছু করারই নেই, যা ইয়ারের রেশিও হবে সেটাই হবে কি এসআই রেশিও। দেখো, 59। 6 বছর আর 10 বছর। ঠিক আছে, 6 বছর আর 10 বছর দুটো রয়েছে, ভ্যালু আলাদা আলাদা। তো দেখো এখানে 6 লিখে তো সেম অ্যামাউন্ট রয়েছে, সেম থাকবে, এখানে 6। আর রেট যেটা রয়েছে সেটা এখানেও আর, এখানেও আর, আর এটা বছর রয়েছে 10। এবার বলো, রেট ক্যান্সেল, রেট ক্যান্সেল, পি ক্যান্সেল, পে ক্যান্সেল, তাহলে হলো কি, থাকলো এখানে 6, আর এখানে কত, 10।
এটা কাটলে 3, এটা 5, 3:5 আনসার হয়ে যাবে। বুঝতে পারলে কিনা বল? বুঝতে পারলে? সেম অ্যামাউন্ট, তাহলে এটা দিয়ে বুঝলে কি যদি সেম অ্যামাউন্ট থাকে আর সেম থাকে তাহলে টি যে রেশিও হবে সেটা এসআই রেশিও হবে। বুঝলে কিনা? টি যে রেশিও হবে তাহলে ডাইরেক্ট তুমি এত না করে সোজা লিখতে 6:3। এটা কেটে 3, 5, এই তো answer। বুঝলে? একটা নাই। ক্লিয়ার? চলো 60 নম্বর। আচ্ছা, আবার নেক্সট নাম্বার কোশ্চেন দেখো, 60 নম্বর। কি বলা হয়েছে? 12% রেট, ঠিক আছে, সার্টেন অ্যামাউন্ট মানে একই অ্যামাউন্ট। 12% রেট মানে একই রেট। টাইম কত? 6 বছর আর 12 বছর। তাহলে তুমি কি বলবে বলো? রেশিও অফ ইন্টারেস্ট কি হবে? কেটে দাও। জাস্ট ইয়ারের রেশিও হবে, কারণ অ্যামাউন্টটা সেম হয়ে গেছে। তাহলে এখানে 6 আর 12 রয়েছে, 6:12। টাইমের রেশিও যেটা হবে এক। আচ্ছা, বুঝলে? সৃষ্টি বন্ধ। সৃষ্টি দেখো কিছুই বলেনি, শুধু নাম বলে দিই। বলছে কি রিটা ইনভেস্টেড সামওয়্যার এট 2.5% রেট। ঠিক আছে, রিটা 2.5% রেট দিয়ে 4 বছরের জন্য ইনভেস্ট করে। ঠিক আছে, ইনভেস্ট সিটা ইনভেস্টেড সেম অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট নিচে অ্যামাউন্ট লেখার দরকার নেই। ঠিক আছে, আর সিটা ইনভেস্টেড রেট অফ দা 6 ইয়ার, হোয়াট ইজ দ্য রেশিও? আচ্ছা, আবার রেটও সেম রয়েছে, অ্যামাউন্টও সেম রয়েছে। তাহলে কি হবে বলো? রিতা 4 বছরে যে করছে সেটাই সিটা 6 বছরে করছে, আর কি। ঠিক আছে, 2:3। কিন্তু রেশিও যেটা লাস্টে হবে, সিটা দ্যাট আর্ন বাই রিতা, মানে সিটা ইজ টু রিতা। ঠিক আছে, ক্লিয়ার? মানে সিটা যে 6 বছরে করছে সে রিতা 4 বছরে করছে, আর কিছু না। চলো দেখো, সীতা যেটা 6 বছরে করছে সেটাই রিতা 4 বছরে করছে। 3, 2। সীতা বাই রিতা কি হবে? 2:3। ঠিক আছে, ক্লিয়ার? উল্টো পাল্টা তো ওরা দিয়েছে, কিন্তু দেখে নিও কিন্তু। অনেকে 3:2 করে ভুলে যায়। সীতা আগে দিয়েছে। ঠিক আছে, মানে এটা 2/3, মানে সীতা ইস টু রিতা ইকুয়াল টু 2:3। টু নম্বর বলছে এক্স ইনভেস্টেড at 9% simple interest per annum for 5 years, well the same interest purchase as the y invested 7.5% simple interest per annum for 4 years, x is to y ভ্যালু বল। এক্স বলছে এক্স 9% করে 5 বছর, এক্স যেটা রয়েছে 9% করে 5 বছর। ঠিক আছে, ওয়াই 7.5% করে 4 বছর। চলো দেখো, এক্স যেটা রয়েছে সে 9% করে কত বছর? এক্স যেটা রয়েছে 9% করে 5 বছর, 5/100। ওয়াই যেটা রয়েছে 7.5% করে, 7.5% করে কত বছর? 4 বছর, বাই 100। দুটো এসআই সেম রয়েছে, তাহলে দুটো সেম করে নিই। এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল। দেখো, 9×5=45, এক্স ইন্টু 45 ইস টু, সরি ইস টু বলছি, ইকুয়াল টু 7×4 = 30। 4 বারে করলে 7.5 করে 30, ওয়াই ইন্টু 30। 15×2 = 30, 15×3 = 45। এক্স বাই ওয়াই ইকুয়াল টু 2/3, এক্স ইস টু ওয়াই ইকুয়াল টু
2:3। দেখো নেক্সট নাম্বার কোয়েশ্চেন তোমরা কি করো। হয়েছে on certain term simple interest for 5/2 year at the annual rate of 12%, ঠিক আছে। কিছু টাকা বা 2.5 বছরের জন্য, 5/2 মানে 2.5 বছর, 12% হিসাবে যা হয় ওটা 50% লেস থাকে ওই সামের উপর 7.5 মানে 3.5 বছরের 10% হিসাবে, ঠিক আছে। বুঝতে পারলে কি না? 2.5 বছরে 12% হিসাবে যা সিম্পল ইন্টারেস্ট বেরোবে, ঠিক আছে, 3.5 বছরের জন্য 10% হিসাবে যা বেরোবে তার থেকে কম পাবে। মানেটা বেশি রয়েছে, সেকেন্ড পার্টটা বেশি রয়েছে, ঠিক আছে। মানেটা সেকেন্ড পার্টটা বেশি রয়েছে, তাহলে সেকেন্ড পার্টটা থেকে ফার্স্ট পার্টটা মাইনাস করে 50 লিখে দাও। দেখো সরিয়ে দাও। পি ইন্টু 7/2, 7/2 ইন্টু 10, এটা সেকেন্ড পার্ট, ঠিক আছে, বাই 100। এখান থেকে মাইনাস যেটা হবে সেটা পি ইন্টু 5/2 ইন্টু 12/100। এটা করলে কত হবে? 50। কাটাকুটি যা পাবে সে করে উড়ে শেষ করো। দেখো এখান থেকে কমন যা যা পাচ্ছ সেটা নিয়ে নাও, ঠিক আছে। ওকে, দেখো ফার্স্টে দেখো তুমি এই 5টা পাচ্ছ 10 বারে, 5 একে 5, 5 10, 5 দুনি ক্যান্সেল। এই 2 দিয়ে এটা 2 ক্যান্সেল, এই 2 দিয়ে এটা ক্যান্সেল, 6, ঠিক আছে। তাহলে থাকলো মোট কত? তো 1/100 নিয়ে নাও কমন পি থেকে। আচ্ছা পি কমন নিয়ে নাও। আচ্ছা পি দরকার কি, সেমই তো অ্যামাউন্ট রয়েছে না, কি জিজ্ঞেস করা হয়েছে? ফাইন্ড দ্য সাম, আচ্ছা না না সামই তো লাগবে, সরি। পি নিয়ে নিলাম কমন, তাহলে থাকলো কি এখানে? এখানে থাকলো মাত্র 7, এখানে কি থাকলো? মাত্র 6, ঠিক আছে, ইকুয়াল টু কত? 10। তো P/100, 7 6 গেল মানে 1, ইকুয়াল টু 10। পি ইকুয়াল টু কত হলো? 1000, ঠিক আছে, পি ইকুয়াল টু 1000। ক্লিয়ার? এটা হলো 63। চলো নেক্সট দেখো 64। দাও 64, দেখি পিয়ালি কি বলছে 64 কেন হচ্ছে না। আরে এটা আপনি করিয়েছিলেন, কালকেই করিয়েছিলেন। 64 রয়েছে কি? 64 রয়েছে। আর সাম অফ মানি ওয়েন দ্য ইনভেস্টেড ফর 7.2 year give the rupees 500। আচ্ছা এক্সট্রা কোনো টাকা ইনভেস্ট করলে 7.2 বছরে এটা দেবে কত? গিভ
মানে অ্যামাউন্ট ম্যাচুরিটির উপর মানে অ্যামাউন্ট হিসাবে 5,768 টাকা এজ এ অ্যামাউন্ট অফ ম্যাচুরিটি। ইফ দ্য সিম্পল রেট অফ ইন্টারেস্ট ওয়াজ 2% per annum more than that, what it was the amount on maturity would have been rupees, আচ্ছা 2% বেশি না, এরকম তো আমি করাইনি, ঠিক আছে, ওটা টাইমের ব্যাপার বলেছিলাম, ঠিক আছে, এখানে পার্সেন্টেজ রয়েছে, বুঝলে, 2% per annum more than it was amount of maturity would have been the 65,72। বলছে যদি সাত, মানে বলছে তোমাকে কি প্রথমে যা মানে রেট থাকবে, ঠিক আছে, 7.2 বছরে প্রথমে যা রেট থাকবে সেই হিসাবে তুমি 5,768 টাকা অ্যামাউন্ট পাবে, ঠিক আছে, যখন ম্যাচুরিটি হবে। ইফ দ্য সিম্পল রেট অফ ইন্টারেস্ট 2% বেশি যদি থাকে, তাহলে ম্যাচুরিটির সময় তুমি কত পাবে? 62,72। বুঝতে পারলে কিনা বলো। আগে কি হয়েছিল, আগে এরকম করাইনি, আগে কি করিয়েছিলাম সেটা বলছি। আগে আমি করিয়েছিলাম কি, দেখো, যদি কোনো জিনিস 5 হ্যাঁ স্যার, বছরে ওটা হয় টাইমেরই তাহলে ছিল, ওটা 10 ঠিক বছর। ঠিক। হ্যাঁ, হ্যাঁ, ওটা টাইমের ছিল, এখানে জাস্ট কি করা হয়েছে interest। আচ্ছা, একটা জিনিস তুমি জানো যে ম্যাচুরিটি মানে কি বোঝো? তোমাকে যখন ফিক্সড ডিপোজিট করতে যাও তখন কি বলে কি 5 বছর, 7 বছর পর তুমি 5 বছর পরে এটা ভাঙাতে পারবে, 1 বছর পর ভাঙাতে পারবে, যেরকম ব্যাংক একটা ক্রাইটেরিয়া নর্ম দেয়, তাই না? তো যেটা টাইম দেওয়া রয়েছে ওটাই তো ম্যাচুরিটি পিরিয়ড, তার মানে টাইম তো দুটোর ক্ষেত্রে সেম, এখানে টাইম ফিক্স রয়েছে, হ্যাঁ কিনা বলো, সরিয়ে দাও, টাইম কি রয়েছে? টাইম রয়েছে ফিক্স ফর বোথ, মানে ফিক্স বলতে সেম, হ্যাঁ কিনা বল, ইয়েস অর নো, ম্যাচুরিটি পিরিয়ড মানে হ্যাঁ সেম, স্যার, হ্যাঁ স্যার। কোনো নতুন। হ্যাঁ, একটা রয়েছে 7.2, আচ্ছা, একটা যে পার্সেন্টেজ রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে জিনিসটা, আচ্ছা না, টাইম ফিক্স রয়েছে, ঠিক আছে, সিম্পল, হ্যাঁ ঠিক আছে, টাইম ফিক্স রয়েছে, আর ফিক্স যেটা রয়েছে সেটা কত রয়েছে? 7.2 ইয়ার, 7.2 ইয়ার। কোনো আর এটা নিয়ে তো কোনো কোশ্চেনই নেই, এটা ফিক্স রয়েছে। আচ্ছা, আগে যেটা আর থাকবে, আগে যেটা আর থাকবে এবার আর +2% হবে, হ্যাঁ কিনা, এটাই তো ক্লিয়ার। তার মানে তুমি বলতে পারছো কি এই 2% গ্যাপ হচ্ছে, হ্যাঁ কিনা, 2%-এর মাত্র গ্যাপ, আর আগে পেতে কত, এই হিসাবে যদি দিলে তাহলে পেতে কত? 5,768 টাকা, ভালো কথা। এইখানে এই রেটে যদি পেতে তাহলে কত পেতে? 6,272, 6,272 টাকা। কত বেশি পাচ্ছ সেটা দেখো, মাইনাস করো, 12 থেকে 8 গেল 4, ঠিক আছে, 12 থেকে 8 গেল 4, তারপরে এখানে 7, মানে 1 চলে গেল, 7 থেকে 0, তারপরে এটা 7 থেকে 5, 6, এত টাকা ডিফারেন্স পেয়েছে, হ্যাঁ কি রে, এত টাকা বেশি পাবে, কি কারণে পাবে? কারণ এটা রয়েছে কি 7.2 বছর 2% করে বেশি পাচ্ছ, তার জন্য এটা পাচ্ছ, হ্যাঁ কিনা বলো, ক্লিয়ার কিনা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যালো, হুম, আচ্ছা, তাহলে তোমাকে জিজ্ঞেস কি করছে, জিজ্ঞেস কি করছে সেটা বলো। জিজ্ঞেস করছে দ্য অরিজিনাল সাম, সাম তো সবসময় 100%, এত ইকুয়াল টু এত, তাহলে 100% ইকুয়াল টু কত, ঠিক আছে, মানে তাহলে 1% ইকুয়াল টু কত বলবে? 504/7.2 ইন্টু 2%। বলবো 100% ইকুয়াল টু কত, বলবো কিছু না, 504/7.2 ইন্টু টু 7.2টা পার্সেন্ট দিয়ে ইন্টু ডিভাইড করতে হতো না? ওইটাই করিনি, কিন্তু বাকি সেম করেছি, 100% বের করেছি কিন্তু মিলছিল না, ওই 7.2টা দিয়ে ডিভাইড করিনি। এই যে 2% করে তো পুরো 60 পারি না এক্সট্রা মানি, তাই না, ক্লিয়ার, ঠিক আছে, এবার 100% বের করে দাও, পার্সেন্টেজ থেকে পার্সেন্টেজ গেল, আর কি? স্যার এইটা আগে এইবারে এটা 72 7.2 দিয়ে ডিভাইড কেন করলাম? বলছি শোন, এখানে সাপোজ যদি থাকতো, সাপোজ 5%, তাহলে এখানে কত? 7% হতো, হ্যাঁ কিনা বল, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। এই 5% করে কত বছর অবধি? 7.2 বছর চলেছে কিনা বল, হ্যাঁ তারপরে এটা পেয়েছো, আর মানে এই অ্যামাউন্টটা তখনই না পেয়েছো যখন P+ এটা হয়েছে, হ্যাঁ কিনা, এই অ্যামাউন্ট কখন পাবে? যখন এই অ্যামাউন্টের জন্য P+
7.5, মানে এটা 7.2 বছর অব্দি এটাও চলতে হবে, হ্যাঁ কিনা বলো, ইয়েস না? হ্যাঁ ক্লিয়ার কিনা? তার মানে তুমি কি বুঝলে, 5 তো এখানেও ছিল, 5 এখানেও ছিল, এই 7%কে 5+2 লিখতে পারি না, হ্যাঁ কিনা? তার মানে তুমি কি বুঝলে, এইটা তো ছিলই, 7, 5 এখানেও রয়েছে, শুধু এই 7 আর 2 তো এক্সট্রা রয়েছে, যার কারণে এক্সট্রা অ্যামাউন্ট এটা হয়েছে না, 7.2 বছর। বুঝতে পারলে কিনা বলো, বুঝলে না? শোনো, ভালো করে বোঝাচ্ছি, আমি বলতে চাইছি এখানে R% ছিল, ঠিক আছে, তো R%, এই অ্যামাউন্টটা তৈরি হলো কি করে, এইটা তো অ্যামাউন্ট, এটা A1 অ্যামাউন্ট, এটা A2 অ্যামাউন্ট, তো A1 তৈরি হলো কি করে বলবে, পি ছিল স্যার, আর পির সাথে সাথে পির একটা ভ্যালু ছিল R% হিসাবে কত, 7.2, এত হবে, হ্যাঁ কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, ইয়েস নো? হ্যাঁ স্যার। এইখানে বলবে বলবে A2 কি ছিল, আমি বলবো A2 মানে এটা ছিল P+P, যেটা রয়েছে না সেটা R+2 ইন্টু 7.2/100, হ্যাঁ কি না, ক্লিয়ার? কোনো অসুবিধে নেই তো? না না। এটাই তো ফর্মুলা। আচ্ছা, এই 100 কেন এনেছি, কারণ কি এখানে যে পার্সেন্টেজ ছিল সেটাই তো ভেঙে এনেছি, হ্যাঁ কিনা, ইয়েস নো? হ্যাঁ এই 100 কেন এনেছি, কারণ কি এখানে পার্সেন্টেজ ছিল, এটাই তো। তো এইবার দেখো জিনিসটা কি, এটাকে ভেঙে কি তুমি এরকম লিখতে পারো না, P+, আচ্ছা এটা P ইন্টু হবে, ঠিক আছে, P ইন্টু এই যে R%, ঠিক আছে, প্লাস এটা 2R%ও লিখতে পারো, ইন্টু 7.2 লিখতে পারো, হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার। মানে মানেটা এটা হলো কি, এই যে 7.2 যেটা লেখা রয়েছে, আচ্ছা লেখা এই পার্সেন্টের সাথে দুটো, তো একটা তো এটা আলাদা রয়েছে, এই অবধি তো তুমি আগেই অলরেডি পেয়েছিলে, মানে এটাকে এভাবে আর লিখতে পারো কিনা, P+, P ইন্টু R% ইন্টু 7.2 প্লাস 2% ইন্টু 7.2, মানে sorry, এটাকে এক ব্র্যাকেটে এটা দিয়ে দাও, এখানে জায়গায় পাচ্ছি না। চলো এখানে লিখি, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি এবার এটাকে আমি। এইভাবে, যেহেতু ওটা ওই অতগুলো হ্যাঁ তাহলে, 2% করে এক্সট্রা লেগেছিল বলে আমরা ডিভাইড করলাম। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ 7.2 বছর অব্দি এই 2% করেও তো চললো হ্যাঁ এক্সট্রা স্যার। না, ওর জন্যই তো এক্সট্রা টাকা পেয়েছি, এটাই বলতে চাইছি, স্যার ক্লিয়ার বাকি স্যার, তো প্রবলেম নেই। পার্সেন্টেজ সেমই ছিল, আর তো এবার পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, এবার এটাকে কেটে দাও, 252, ঠিক আছে, 252 কেটে গেল, তারপরে এটা 7.2 রয়েছে, এরকম করো, 252 ইন্টু 100, এই পয়েন্ট উড়িয়ে উপরে 10 লিখে দাও, নিচে 7.2 লিখে দাও, দেখো কাটা যাবে হয়তো, 6 দিয়ে 572, 6 × 24, 4 বারে 42, 6 × 6 7 করে, মানে 7,500, সাম যেটা ছিল 7,000, ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার। 7,000 নাকি ভুল হয়েছে কাউন্ট করতে, না না ভুল হয়েছে, কোথাও আর হয়েছে ভুল, কাটতে ভুল হয়েছে কি দেখো তো, 7,000 তো অনসার নেই, 64 নেবো, 7,000 তো অনসার নেই, কাটতে কোথাও ভুল হয়েছে দেখো, একবার কাটো তো ঠিকভাবে, কাটতে কোনো জায়গায় একটা ভুল হয়েছে, দেখি, 504, আর নিচে ছিল 72 ইন্টু 2 সাড়ে ইন্টু তিন হাজার 100, আছে স্যার। আর, হ্যাঁ, 3,500 আছে। হ্যাঁ 3,500 কেটে উঠে 3,500 হলো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, তাহলে কাটতে বলেছি, দেখে নি, ঠিক আছে, এটা কেটে উঠে 3,500 আছে, নেক্সট।
দেখো কি বলা হয়েছে। বলছে রমেশ তার মা বড় 8,000 টাকা। 8,000 টাকা হলো 3 years 5% per annum simple interest and he lent to the Manohar for 3 years at rate of 7%. Find the profit. দেখো কত ইজি রয়েছে সেটা জিনিসটা বলছে। ও নিল আর নিয়ে তারপরে আবার অন্য জায়গায় ধার দিয়েছে। ঠিক আছে, বুঝতে পারলে কিনা? 8,000 টাকা নিল, ওকে, 3 বছরের জন্য 5% হিসাবে, আর ও দিয়ে দিল 3 বছরের জন্য 7% হিসাবে। মোট কত 2% তুমি ইয়ে করেছো, ইনকাম করেছো, হ্যাঁ কিনা? হ্যালো, বলো, বলো বলো বলো, তাড়াতাড়ি বলো, হ্যাঁ সরিয়ে স্যার। দাও। হ্যাঁ স্যার। তাহলে সব জিনিসটাই সেম রয়েছে, কিছু কি নতুন রয়েছে? কিছুই নয়, 2% জাস্ট প্রফিট হয়েছে। সরিয়ে দাও, কোশ্চেনটা সরিয়ে দাও। তাহলে 5%-এ নিয়েছো আর 7%-এ দিয়েছো, 5%-এ নিয়েছো, ঠিক আছে, ধার নিয়েছো, আর বিক্রি করে 5%-এ ধার নিয়েছো আর দিয়েছো 7%। মোটা হলো প্রফিট, কত হলো প্রফিট? যেটা হলো 2%। 2% কার? 2% যেটা রয়েছে সেটা 8,000। 8,000-এর 2% তো তুমি বের করতেই পারবে। 2 × 8,000/100, 1 2 0 1 2 0 80। ঠিক আছে। আচ্ছা, কত বছরের জন্য? 3 বছরের জন্য ছিল, 3 বছরের জন্য 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 8 × 24, আর বা 80 × 80 160, 16 × 8 = 480 টাকা প্রফিট। বুঝলে? এখন বুঝতে পারলে কি? 66, 66টা। দেখো বলছে রাহিম ইনভেস্টেড সার্টেন সাম অফ মানি ফর দ্য 3 year at 5%। আচ্ছা, 1 বছরে 5% হলে 3 বছরে কত ইনকাম করবে বলো তো? 15% তো, হ্যাঁ স্যার। হ্যাঁ কিনা? আচ্ছা, ওর ফ্রেন্ড যেটা রয়েছে হীরালাল, সেটা 2 বছরের জন্য 7%। তাহলে ও 2 বছর, 1 বছরে 7%, তাহলে 2 বছরে কত করবে? 14%, হ্যাঁ কিনা? তার মানে রয়েছে রাহিম আর হীরার মাইনাস করলে কত হবে? একদিকে 15%, একদিকে 14%। একই টাকা তো জমা করেছে, সার্টেন সাম মানি মানে একই টাকা, কিন্তু রাহিম এখানে বেনিফিট পেয়ে যাচ্ছে 30 টাকা, মানে আছে। দেখো সরিয়ে দাও। বলছে টোটাল সাম কত ছিল, মানে ইনভেস্ট করে। দেখো দুটো মানুষ রয়েছে, একটা রাহিম রয়েছে, একটা কি রয়েছে, রাহিম আর একটা উম, রাহিম আর হীরালাল। হীরালাল, রাহিম যেটা রয়েছে, শোনো, রাহিম রয়েছে 3 বছরের জন্য 5% হিসাবে নিয়েছে, ঠিক আছে? তাহলে বলতে পারলে এটা 15% রয়েছে, ঠিক আছে? আর এ নিয়েছে 2 বছরের জন্য 7% হিসাবে, বলতে পারছো এটা 14% হয়েছে। ও গল্পটা টোটাল 1%, আর 1% প্রফিট কে পেয়েছে? 1% এ প্রফিট পেয়েছে, প্রফিট অফ রাহিম যেটা হচ্ছে সেই 1%, বাট এ বলছে 30 টাকা পেয়েছে। আর সাম সবসময় 100%, সাম ইকুয়াল টু 100%। 100% মানে কি? 100 × 30, মানে 3,000 টাকা হবে। 3,000 টাকা করে ইনভেস্টমেন্ট করছে। বুঝতে পারলে কি? ক্লিয়ার? 703 মধ্যে। কি হলো এত লেট করে?
না তোমার তো লেট হয়ে গেল অনেক। 67 নাম্বার দেখো। 67 নাম্বার বলছে সিম্পল ইন্টারেস্ট অন এ সার্টেন সাম ফর 3 ইয়ার এট 8% is 90 more than the simple interest at 9% 2 ইয়ার। দেখো কত ভালো রয়েছে এইদিকে, মানে একই সাম রয়েছে, 3 বছর 8% করে যেটা রয়েছে, তো 8 আর 24, আর এদিকে 9 দুনি 18, বলছে প্রথমটাই বেশি রয়েছে। বলছে সাম বললো কত থাক, সরিয়ে দাও। বলছে 3 বছর 8% করে যেটা রয়েছে সেটা বেশি রয়েছে, আর 2 বছর 9% করে সেটা কম রয়েছে। কত কম রয়েছে? বলছে 90 টাকা কম রয়েছে। 90 টাকা, মানে এটা 90 টাকা বেশি রয়েছে, এটা কম রয়েছে। তার মানে তুমি তো এখানে দেখতে পাচ্ছ 24% মাইনাস 18%, তো এই ইকুয়াল টু কত? 90 টাকা। মানে 24 8 কত হয়ে গেল? 6%, 6% সমান সমান কত? 90 টাকা। 1% সমান সমান কত? 90/6, বা এখান থেকে কাটা করে কত? 15 × 6 = 15। তাহলে মোট কথা হলো তোমার 100% ইকুয়াল টু কত হবে? 100% ইকুয়াল টু কত হবে? ঠিক আছে, 100% ইকুয়াল টু কত হবে? তো 100% ইকুয়াল টু 15 × 100, 1500 টাকা। 1500 টাকা সম হবে। ঠিক আছে, 1500 টাকা সম হবে। বুঝতে পারলে কিনা? আর 68 নম্বর। দেখো বলা রয়েছে 15 মাসের যেটা রয়েছে, 15 মাস মানে 15/12, বছরে যেটা হচ্ছে 7.5% পার এনাম হিসাবে যেটা অ্যামাউন্ট হচ্ছে, অ্যান অ্যামাউন্ট ইজ 32.5 more than the 8 month simple interest at 15 rate is same amount, find the, বলছে অ্যামাউন্ট বলো কত। বুঝতে পারলে কিছু কি বলতে চাইছি? দেখো এখানে মান্থ দিয়ে দিয়েছে, আর কিছু না, তোমাদের সাথে এখানে মান্থ দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো বলছে 12 মান্থে যেটা 7.5% করে হবে। ঠিক আছে, 8 মাসের 12.5% করে হবে, তার মধ্যে যে গ্যাপ হবে সেটা কত? মানে 32.5। ঠিক আছে, তো তোমাকে বলা হয়েছে অ্যামাউন্ট মানে এখানে প্রিন্সিপাল। ঠিক আছে, প্রিন্সিপাল জিজ্ঞেস করছে কত হবে। সরিয়ে দাও। 12 8, 7.5, 12.5। ঠিক, 15 মাসে, 15 মাস মানে কি? 15/12, 7.5 করে, 7.5 করে। এটা বেশি রয়েছে কার থেকে? এর থেকে। কত মাস? 8 মাস। 8 মাস, 8/12 ইন্টু কত? ইন্টু, বলছে কত পার্সেন্ট করে? পার্সেন্ট রয়েছে 12.5%, 12.5%। ঠিক আছে, এটা এত পার্সেন্ট ইকুয়াল টু কত নিচ্ছে? 32.5 টাকা। এই গ্যাপটা কত নিচ্ছে? 32.5 টাকা, 32.5 টাকা। এখান থেকে দেখ, এটাও রয়েছে, এটাও রয়েছে সেম। ঠিক আছে, এটাও এখানে দেখো এরকম রয়েছে। চাইলে আগে কাটো, 4 দুনি 8, 4 দিয়ে 12। ঠিক আছে, এটা করো, 5, 3 × 12, 4 12। তো এখান থেকে এবার পয়েন্ট রয়েছে, এখানেও পয়েন্ট রয়েছে, পয়েন্ট এখানেও উড়িয়ে দাও, পয়েন্ট এখানেও উড়িয়ে দাও, আর নিচে 10 দিয়ে দাও এখানে, আর 10 দিয়ে দাও। ঠিক আছে, এটাও হয়ে গেল 2 বার, এখানে হয়ে গেল 15 বার, 15 × 5 = 65। ঠিক আছে, এখানে হয়ে গেল 2 বার, এখানে হয়ে গেল 25। তাহলে মোট কথা 15 × 5 = 75/8 মাইনাস, মাইনাস 25 × 50, 50/3 × 6। ঠিক আছে,
এত ইউনিট সমান সমান পার্সেন্টেজ লিখো বা ইউনিট লিখো, একই ব্যাপার, কোনো ব্যাপার না। তো এটা তো 24 নিয়ে নাও, 8 দিয়ে 24, 75 দিয়ে 225 স্যার মাইনাস। স্যার হ্যাঁ, জয়েন করিয়ে দিন, 1 মিনিটের কম টাইম বাকি। ঠিক আছে।